প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয়, এটি একটি উজ্জ্বল ক্যারিয়ার। শুনতে একই রকম কিন্তু অর্থ ভিন্ন, এরকম আরো কিছু হোমোফোনস এর সাথে আমরা আজকে পরিচিত হব। তো আমরা যখন কোনো কিছু বলি খুবই সহজ, সমতল, এই শব্দগুলোকে ইংলিশে বলা হয়ে থাকে প্লেন। প্লেন এই শব্দটি ব্যবহার হয়ে থাকে আমরা যখন কোনো কিছু বোঝাই খুবই সহজ কিংবা সমতল, যেমন প্লেন ল্যান্ড। আমরা কথায় কথায় বলে থাকি প্লেন অ্যান্ড সিম্পল। তো এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি তখন। আবার বাচ্চারা খুব খুশি হয় কি দেখলে আকাশে উড়োজাহাজ। উড়োজাহাজ যখন দেখে সেটাকে বলা হয় প্লেন। স্পেলিংটা একটু লক্ষ্য করুন। এই যে, আপনি যখন কোনো কিছুর দিকে স্থির করে তাকিয়ে থাকবেন, ড্যাব ড্যাব করে একদম দৃঢ়ভাবে তাকিয়ে থাকবেন, সেটাকে ইংলিশে বলা হয় স্টেয়ার। STARE, স্টেয়ার, মানে কোনো কিছুর দিকে স্থিরভাবে দৃঢ়ভাবে তাকিয়ে থাকা। আবার সেই আমরা কিংবা স্টেপ যেটা বলি ধাপ, সেটাকে বলা হয়ে থাকে স্টেয়ার। STAIR, স্টেয়ার। খাওয়া, খাওয়ার ইংরেজি আমরা সবাই জানি ইট। খাওয়া, এটার পাস্ট ফর্ম হচ্ছে এইট। খেয়েছিলাম, অতীতকাল বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে এইট, ATE, এবং এটার মতো শুনতে আট শব্দটি, আট, এটার ইংরেজি হচ্ছে এইট, আট। তারপর প্রতিদিন ওঠে পূর্ব আকাশে সূর্য, যেটার ইংরেজি হচ্ছে সান। এবং আপনার যে পুত্র, কারো যখন ছেলে বোঝায়, ছেলে কিংবা পুত্র, এটারও ইংরেজি হচ্ছে সান, SON। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পুত্র। শুনতে দুটো একই, বানানেও ভিন্ন, অর্থেও ভিন্ন। তারপর আজকের এপিসোডের সর্বশেষ শব্দ, না। না, ইয়েস, নেতিবাচক না মানে ইংলিশে বোঝায় নো, NO, নো। আবার জানা, কোনো কিছু জানা, এটার ইংরেজি হচ্ছে প্রেজেন্ট একটা ফর্ম, নো, জানা। নো দাই সেলফ, নিজেকে জানো। সো নো মানে না, নো মানে জানা। খুব সুন্দর এবং সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল আমাদের আজকের এই হোমোফোনস এর লেসন। আশা করছি 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করলে আপনারা আজকের এই সুন্দর লেসনটি নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভালো লেগেছে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।